6 নম্বর প্রশ্নটা হচ্ছে, তোমার কাছে 100টি 100 টাকার নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে? একটি 100 টাকার নোট 100 টাকা, 100টি 100 টাকার নোট 100 গুণন 100 টাকা। তাহলে 100 গুণন 100, 100কে 100 গুণন করলে কত হয়? 10,000 টাকা। এটাই আনসার। 7 নম্বর বলেছে 37টি বক্সের প্রতিটি 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে, বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? 7 নম্বর, একটি বক্সে টিকিট রয়েছে 500টি। একটি বক্সে টিকিট রয়েছে 500টি। 37টি বক্সে টিকিট রয়েছে 500 গুণন 37। আমরা যদি এটা গুণ করি তাহলে আমাদের আনসার বের হয় 1,8 বা 18,500টি। তারপর 8 নম্বর প্রশ্ন করেছে, রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করে? আমরা লিখতে পারি রহিমা একদিনে আয় করেন 125 টাকা। রহিমা 25 দিনে আয় করেন 125 গুণন 25 টাকা। আমরা যদি এই দুটো গুণন করি তাহলে বের হয় তোমার 3,125 টাকা। উত্তর 3,125 টাকা। তারপর 9 নম্বরে বলেছে, তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে, যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? আমরা লিখি, একটি রশির দৈর্ঘ্য 230 মিটার। 15টি রশির দৈর্ঘ্য 230 গুণন 15 মিটার। এটাকে গুণন করলে হয় তোমার 3,450 মিটার। 3,450 মিটার। তারপর এ হচ্ছে তোমার 6, 7, 8, 9। তারপর 10 নম্বর প্রশ্ন করেছে, যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে? আমরা জানি আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। মাটির ব্যাংকে 1 মাসে জমানো হয় 165 টাকা। মাটির ব্যাংকে
12 মাসে জমানো হয় 165 গুণন 12। এটাকে আমরা কনভার্ট করলে পাই 1980। 1980 এই হচ্ছে 10 নম্বর। তারপর 11 নম্বর বলেছে সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলে তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন? তাহলে আমরা লিখতে পারি 11 নম্বর সেলিম একটি মুরগি বিক্রি করে পেলেন 75 টাকা। অতএব 185টি মুরগি বিক্রয় করে পেলেন 275 গুণন 185 টাকা। আমরা এটাকে কনভার্ট করে পাই 50,875 টাকা। এই হচ্ছে 11 নম্বর। তারপর 12 নম্বর প্রশ্ন করেছে একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা প্রয়োজন হবে? তাহলে আমরা 12 নম্বর লিখতে পারি প্রথমত একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন 78টি কাগজ। অতএব 955টি খাতা প্রস্তুত করতে প্রয়োজন 955 গুণন 7টি কাগজ। এটাকে আমরা কনভার্ট করলে পাই 74,490টি। এই হচ্ছে তোমাদের অনুশীলনী 3.4-এর 6, 7, 8, 9, 10, 11, 12 এক ভিডিওতেই কমপ্লিট করে দিলাম। আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হবে এবং পরের কোন অধ্যায় তোমরা দেখতে চাও সেই সম্পর্কে আমাকে প্রশ্ন করবে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।